আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ চৌহান আহমেদ আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। আর আজকে আমি আপনাদের সাথে ঘরের বিষয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো গত 2 দিন হলো সংযুক্ত আরব আমিরাতে ঘরের ভিসাগুলো বন্ধ হয়ে গেছে। আগে যারা ক্যান্সেল হওয়ার পরে ঘরের ভিসা করতো, এখন তারা এটা করতে পারতেছে না। গত 2 দিন হলো এই সমস্যাগুলো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে ক্যান্সেল হওয়ার পরে মানুষজন ঘরের ভিসার জন্য জমা করলে সেটি রিজেক্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় তো মানুষজন আরও বেশি সমস্যায় পড়ে গেল, কারণ শুরু থেকেই তো লাইসেন্সের ভিসাগুলো বন্ধ ছিল। একমাত্র উপায় ছিল ঘরের ভিসা। লো প্রভিশন ভিসা তো বহুদিন হলোই বন্ধ, আর হাই প্রভিশনও তো দিচ্ছিল না, কারণ সবার কাছে তো আর সার্টিফিকেট থাকে না। এই অবস্থায় সবার একমাত্র ভরসা ছিল ঘরের ভিসা। কিন্তু বর্তমানে এই ঘরের ভিসা বন্ধ হওয়াতে মানুষজন নানা ধরনের সমস্যায় পড়ে গেল। এখন আর কোনো ধরনের ভিসা চালু থাকলো না। যাদের ক্যান্সেল হওয়া প্রয়োজন বা নানা সমস্যার কারণে চাইলেও সেম লাইসেন্সে বা সেম জায়গায় আবার ভিসা রিনিউ করতে পারবে না, তাদের জন্য একটি নতুন সমস্যার সৃষ্টি হলো। এখন থেকে কেউই আর নতুন করে ভিসা করতে পারবে না। এখন লাস্ট আপডেট আসা পর্যন্ত এরকমই চলতে থাকবে। কতদিনের জন্য এটি বন্ধ করলো বা কতদিন এইভাবে চলতে থাকবে এখনো শিওর ভাবে কিছু বলা যাচ্ছে না। তো পরবর্তী আপডেটগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আমি আপনাদের আবার জানিয়ে দিব যে ভিসাগুলোর আপডেট কি হলো না হলো। তো ভিসা চালু বা বন্ধের সেই আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর খুব বেশি প্রয়োজন না হলে ভিসা ক্যান্সেল করবেন না, কারণ আপাতত ভিসায় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ক্যান্সেল হওয়ার পরে এমনটাও হতে পারে যে কোনো ধরনের ভিসায় পরে লাগাতে পারবেন না আপনারা। পরে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হবে। আর বাংলাদেশিদের জন্য এমনিতেই প্রায় সকল ধরনের ভিসাই বন্ধ। যে 2-1টি খোলা ছিল সেগুলোও বন্ধ করে দিচ্ছে বর্তমানে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।